এসআইআর ইস্যু নিয়ে সরগরম জাতীয় রাজনীতি। এই আবহে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে তৃণমূলকে নিশানা করলেন বিজেপির সাংসদ অনুরাগ ঠাকুর। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এই ইস্যুতে সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিজেপির সাংসদ। অনুরাগ ঠাকুর বলেন, 2005 সালে এই মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় কাগজ ছুঁড়ে মেরেছিলেন। সে সময় তার দাবি ছিল ভোটার তালিকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম ভর্তি রয়েছে। তার প্রশ্ন, ভোটার তালিকাকে স্বচ্ছ করার এই প্রয়াসে আপনি কেন বাধা দিচ্ছেন? ममता बनर्जी जी से मैं सवाल पूछना चाहता हूं भाई, आप 2005 में लोकसभा में की चेयर के पास जाके फेंक दिए थे उन्होंने कागज जोर से और कहा था बांग्लादेशी घुसपैठियों को वोट बैंक बन रहा है और ये लिस्ट में उनके नाम है, आप लोग रोकने का काम नहीं करते हैं। तो ममता बनर्जी जी, आज अगर सफाई होने का काम होता है तो फर्जी घुसपैठिए जो वोट बैंक है उसकी सफाई अभियान पे आप रोक क्यों लगवाना चाहते हो? क्या तब आप दिखावा करते थे? যদিও অনুরাগ ঠাকুরের তোলা এই প্রশ্নের জবাব দিতে দেরি করেনি ঘাসফুল শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের পাল্টা দাবি, বিষয়টি নিয়ে সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। একদম বিভ্রান্তিকর প্রচার হচ্ছে, সম্পূর্ণ বিভ্রান্তিকর প্রচার হচ্ছে। তারপরে যেগুলো বাদ দেওয়ার সেগুলো তো পর্যায়ক্রমে বাদ গেছে। ফলে সেই সময়ের ভোটার তালিকা তারপরের সংশোধনগুলোর পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি 20 বছর আগের যে সিচুয়েশন ছিল আর আজকের যা সিচুয়েশন, দুটো তো আপনি গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে পারেন না। অন্যদিকে ভোট চুরি ইস্যুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়েছেন অনুরাগ ঠাকুর। তার দাবি, ডায়মন্ড হারবারের বহু বুথে ভোটার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়েছে। অনুরাগের প্রশ্ন, অভিষেক কি তার সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন? 66 नंबर पोलिंग बूथ पे हाउस नंबर 97 में बने, कितने वोट बने? हाउस नंबर 26 में कितने बने? ये फाल्टा विधानसभा और बिशनीपुर विधानसभा का आता है। और 225 बूथ पे 43,947 वोट मिक्स हाउस होल्ड में जाके बना दिए। और मास एडिशन जो हुई है, थोक में जो वोट बना है वो 56,564। ये सारे लोगों के नाम आपके यहाँ पर आ गए। तो मैं आपसे सिर्फ इतना पूछना चाहता हूँ कि आप आखिरकार ऐसा क्यों कर रहे हो? अभिषेक जी ये घुसपैठी वोट बैंक के बारे में जवाब देंगे? क्या वो अपना इस्तीफा देंगे? डायमंड हार्बर से इस्तीफा देंगे? मेरा सवाल केवल उनसे इतना ही है। অনুরাগের এহেন মন্তব্যের কড়া জবাব দিয়েছে বঙ্গের শাসক শিবির। তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভা বসে আছে কেন? লোকসভা ভেঙে দিক, নতুন করে ভোট হয়ে সরকার আসুক। ভুয়ো ভোটে তাই যদি হয় তাহলে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে গোটা লোকসভাটাই ভেঙে দিক আগে। এই যে বলছেন সব ভোটার লিস্ট ভুয়ো, ভোটার লিস্ট ভুয়ো, তাহলে দেশের অমুক জায়গার ভোটার লিস্ট, ওখানে এসআইআর, ওখানে অমুক, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রিসভা বসে আছে কেন? চলে যাক, ভেঙে দিক, নতুন করে ভোট হয়ে সরকার আসুক। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর নিয়ে তরজা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এই ইস্যুর প্রভাব ভোট বাক্সে প্রতিফলিত হয় কিনা তার উত্তর দেবে সময়। ক্যালকাটা নিউজ।